ক্রমিক সাজেশনটা হচ্ছে আজকে আপনাদের শেষ পরীক্ষার জন্য যারা হচ্ছে ব্যাংকিং ও বিমা কি বলবো, এটা হচ্ছে একটু কঠিন সাবজেক্ট মনে করেন তাদের জন্য হচ্ছে এই সাজেশনটা। এটা 2022 সালের একটা কোশ্চেন, দেখে নিতে পারেন আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে। আর হচ্ছে আপনাদের যা যা ইম্পর্টেন্ট 99% যেগুলো দেখবেন ওগুলো একটু ভালো করে পড়ে যাবেন। যেমন হচ্ছে এখানে নিকাশ গড় কি, এটা একটু ভালো করে পড়ে গেলেন। তারপর হচ্ছে যে এটা মানে হচ্ছে যেগুলো হচ্ছে আমি একটু মোবাইলটা ধরেছি, আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে বইয়ের মধ্যে টিকমার্ক করে নিতে পারেন। এখানেও আছে কিছু কোশ্চেন আছে খ আর গ বিভাগে, এগুলো একটু টিকমার্ক করে নিতে পারেন। আর আপনাদের জন্য অনেক কি বলবো, পরীক্ষা একটু হার্ড হচ্ছে, আবার অনেক সহজ হচ্ছে। ফিনান্স পরীক্ষা আশা করি সবার অনেক সহজ গিয়েছে, কোশ্চেনটা একদমই ইজি এসেছিলো। লাস্ট পরীক্ষা কীরকম হয় সেটা তো আর বলা যায় না। আর আগে তো আমরা ছোটোবেলা বলতাম শেষ ভালো যার সব ভালো তার। তাহলে দেখেন আপনাদের শেষটা কীরকম হয়। তো ভাবলাম আজকে আপনাদেরকে শেষটার জন্য যে ব্যতিক্রমী সাজেশনটা আছে সেটা একটু দিয়ে দিই। আর অঙ্ক হচ্ছে, এটা হচ্ছে প্রবলেম 3 নাম্বার, মুখে বলে দিচ্ছি। আর এটা হচ্ছে আরেকটা প্রবলেম হচ্ছে 99% কমন, মানে হচ্ছে এইরকম আসবে এই টাইপের, এটা আর কি, আর জাস্ট কিছু না। 8 নাম্বারটা, ঠিক আছে। এই দুইটা অঙ্কই হচ্ছে এই চ্যাপ্টারে একটু করে যাবেন, তাহলে দেখবেন কমন চলে আসছে। আর আপনার মাথায় যদি গেঁথে যায় তাহলে ইজিলি পেরে যাবেন। অঙ্কগুলো ইজি আছে, ব্যাংকিং বিমার অঙ্ক একদমই ইজি। দেখে গেলেই হবে, শুধু একটু দেখে গেলেই হবে। তো এই তো, যাদের প্রয়োজন তারা ভিডিওটা দেখবেন, এই আর কি। আর হচ্ছে এটা হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি একটু মুখে বলে দিচ্ছি। আপনার হচ্ছে প্রবলেম 6, 7, আর তারপর হচ্ছে মেরিন ইন্স্যুরেন্সে নাই, ফায়ার ইন্স্যুরেন্সে হচ্ছে আপনার 16, আর হচ্ছে প্রবলেম 14 আর 16, ঠিক আছে। এগুলো হচ্ছে যাদের নিউ টেস্ট পেপার তাদের জন্য, আমার যেগুলো আমি প্রবলেমের নামগুলো বলতেছি তাদেরটা মিলে যাবে, কারণ এটা হচ্ছে আপডেট ভার্সনটা। যারা হচ্ছে ওল্ড টেস্ট পেপারটা ইউজ করেন তাদের জন্য নয়, ওকে। আর এগুলো হচ্ছে কোশ্চেন আর দেখানোর কিছু নেই। এই ছিল লাস্ট অধ্যায় পর্যন্ত পড়া। আশা করি ভালো করে এক্সাম দেন, ভালো করে পরীক্ষা দেন, ভালো একটা পরীক্ষা হোক, সবাই ভালো থাকবেন।